আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আমরা প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য। সেরকমভাবে আজও চলে যাচ্ছি আরেকটি ভৌতিক জায়গায়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা মাঠের ভিতরে আছি। আর এই মাঠে আসলে নানান রকম সমস্যা হয়। সমস্যা বলতে এরকম সমস্যাগুলা মানে অনেক সময় দেখা যায় যে দূরে থেকে সাদা কিছু একটা দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে হঠাৎ করেই একজন কাজ করছে, হঠাৎ করেই তার কিছু একটা এই মাটির মধ্যে ঠাসে ধরে। এরকম সব নানা রকম সমস্যা হয়। তো আমরাও এই জায়গায় চলে আসলাম আজকে এটা দেখার জন্যই যে আসলেই সমস্যাগুলো হয় কি না, বা আমরা আসলাম আমার সাথেও সেই সমস্যাগুলা হয় নাকি সেটা দেখার জন্য। আর অনেকে আবার কিন্তু মনে করতে পারেন যে আসলে একটা বিল ফাঁকা মাঠ এই জায়গায় আবার কিসের সমস্যা। আসলে এইসব সমস্যা কিন্তু যে খালি আপনার আদার জঙ্গল বা বাঁশের ঝাড় বা বড় কোনো গাছে হবি এরকম না, কিন্তু বিলেও অনেক রকম সমস্যা হয়। কারণ জিন জাতির ভিতর কিন্তু অনেক রকম জাতি আছে, অনেকে অনেক জায়গায় থাকতে পছন্দ করে। সেরকমভাবেই এই জায়গা বিলেও থাকে। হয়তোবা বিলের যখন পানি বেশি থাকে, বা বিলে তো সবসময় কম বেশি পানি থাকেই, তারপরে পুকুর টুকুর থাকে, হয়তোবা দেখা যায় যে মাছ টাছ খাওয়ার জন্য থাকে। এরকম মানে নানান রকম কারণ হইতে পারে, যার কারণেই থাকে তারাও। তো আমরা এখন এই বিলের ভিতর দিকে একটু হাঁটে দেখবো যে আসলেই সেরকম কোনো সমস্যা আমাদের সাথেও ঘটে কিনা। আর আমরা এখন ভিতরে যেহেতু যাব, আর যাওয়ার সময় বা যাওয়ার পরে যদি আমরা সামনে কিছু দেখতে পাই বা কোনো কিছুর অনুভূতি বুঝতে পারি, সেটা অবশ্যই আপনার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। হতে পারে আমরা দূরে ভাবে দেখতে পাচ্ছি না, মোটরসাইকেল আলো হতে পারে, আবার এমনও হতে পারে যে তোমার বিলের চাষমাটা বাড়ি ঘর হতে পারে, এরকম কিছু হতে পারে। এটা একটা মরা গাছ। এই বিলের আশেপাশে কোথাও তোমার গান বাজছে, তাই না? সব বোতল রক্ত এগুলা কিন্তু থাক এখন সে আসে কিন্তু থাকে। এগুলো কি গান? এগুলো এখন এক এক এলাকায় এক এক রকম কয়। আমরা ছোটবেলা যখন দেখছি এগুলো চেঁচুর দেখি। এটা কিন্তু খুব ধারালো জিনিস, এই যে না, এটা ধরে হাতে টান দিলে ওটা ফাইটে হাতে।
দৌড় দেওয়ার মতো লাগলো না? হ্যাঁ হ্যাঁ এই জমিতে পানি আর এই জমিতে কি গুরু? আমি তো ক্লোজ ক্যামেরা দিয়ে ধরে রাখো তো দেখি আমি যেরকম দেখলাম ওরকম বোঝা যাচ্ছে কিনা। কই দেখলাম? এই যে কি গুরু আসলে ওটা? বোঝা যাচ্ছে না তো আমার কাছে এখনো আছে, কিন্তু আমার কাছে মনে প্রথমে দেখাতে মনে হলো যে একটা ছোট বাচ্চার মতো সাদা কাপড় পরে দাঁড়া আছে এরকম লাগলো। এখন আসলে কি আমি বুঝতে পারছি না, ক্যামেরা কিন্তু দেখা যাচ্ছে না ওরকম। হালকা একটু মনে হয় বোঝা যাচ্ছে। হৃদয় ভালো করে লাইট ধরো তো এদিকে। নাই আর নাই, ওইদিকে ওইখানে ছিল আর নাই। আসলে কি ছিল গুরু এটা? হ্যাঁ এখন আমি তো বলতে পারছি না, মানে হঠাৎ করে লাইট ধরতে আর মনে হলো যে ছোট হয়, হয়। মনে হলো ছোট বাচ্চা কাপড় সাদা কাপড় পরে দাঁড় থেকে যেরকম দেখা যায় দেখা গেল। না না পানির মধ্যে সব যাওয়া যাবে না। তবে এইখানে আমরা কিন্তু এদিকে যখন ঢুকি তোমরা একটা বিষয় লক্ষ্য করছো কিনা যায় না, বা তোমার কেউ করছো কিনা, আমি কিন্তু একটা বিষয় হঠাৎ করেই মনে হলো যে ওই দিক থেকে যখন আমরা ওইখানে থাকি এরকম জায়গার মধ্যে মনে হলো একটা আলো জ্বলে ওইটা আমার বন্ধ হয়ে গেল। আর ওটা কি ছিল গুরু? ওই যে ওই কানিতে যে দেখতে পাইলাম জায়গাটা আসলে গুরু, ওই দেখেন ওটা নাকি? দেখেন তো ওই যে ওটা ওটা ওই যে একটু সতর্ক থাকে তো। গুরু হৃদয় কো? হৃদয় আমার সাথে তো ছিল। হৃদয় 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 আমার পিছনে তো দাঁড়ায় ছিল। কো হৃদয় কো গুরু? লাইট ধরেন তো, এদের লাইট ধরেন তো গুরু। আশ্চর্য ব্যাপার, আপনার সাথে যে এখানে দাঁড়া ছিল। আমার পিছনে তো ছিল। আপনি বুঝতে পারছেন কি এখন বিষয়টা? আমি আপনি তখনই বলতে চাইলাম যে আসলে ওটা কী জিনিস ছিল, আমার দূরের থেকে দেখাই উচিত ছিল ওটা। আপনি আবার এদিকে আগায় চলে এলেন গুরু। হৃদয় 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 ওইদিকে অবশ্যই জানি, ওইদিকে কিন্তু পানি গেলে পারে আমরা পানির শব্দ পাবো। হৃদয় গুরু এখান থেকে যে চলে যাবো এখন, হৃদয় এখন না নিয়ে আমরা একেবারেই খারাপ। আর এখন এভাবে তো যাওয়া যাবে না ওইভাবে, হৃদয় হারা গেল। হৃদয় ফাঁকা মাঠ, তুই কোন জায়গায় যাবি? গাটা ভারী হয়ে আসছে গুরু। সমস্যা নেই তো, এখান থেকে তো আমরা সব চলে যেতে পারছি না। তাহলে হৃদয় দেখেন তো গুরু। পরের বার যেটা দেখছো না, হ্যাঁ ওইটা অনেক সামনে দিয়ে দেখায়, আমরা ওইদিক খেয়াল করছি, এদিক থেকে হৃদয় সরাই দিচ্ছে। তখন হৃদয় তো ফিরে আনতে হবে।
তাহলে এখন উপায় কি গুরু? তাড়াতাড়ি করা লাগবে তো। আমারও শরীরও কীরকম যেন লাগছে, মনে হচ্ছে শরীর ভারী ভারী হয়ে আসছে। Reaction দে। ফিরোজ ফিরোজ কি পিছে দেখো, পিছে পিছে পিছে। কো? আল্লাহু আকবার গুরু, বাহ, আল্লাহু আকবার। জায়গাটা আসলে সত্যি খারাপ। ওই দেখো সোজা ভাবে চলে যাচ্ছে কিন্তু। তাড়াতাড়ি। এখন কো? হৃদয় কোন জায়গা থেকে নিয়ে আসবো? ওটা কি গুরু, কি ছিল? লাইট আরেকবার মারেন তো। আর নাই তো, আর নাই তো। কোনটি গেল? আগান আগান গুরু, আগান দেখি, আগান ওষুধ আগান। থামো থামো থামো। আমার এখন ওইটা দেখাচ্ছে হৃদয় ফিরত আনাটা বেশি জরুরি। এখান থেকে চলে যেতে হবে তাড়াতাড়ি। এখন কি করবো গুরু বুঝতে পারছি না তো, কোন তরিক যাবেন? হৃদয় থেকে দূরে যাবি, থামো। এই জায়গাতে আশেপাশে কোনো কিছু রাখছে, মানে ওর সেন্স নাই, যার কারণে ওই আমার ডাকে সারা দিতে পারছে না। একটু খুঁজে দেখতে হবে, কিন্তু চারদিকে পানি আর কাদু, এর মধ্যে তো হাঁটা চলাফেরা কষ্ট। একটু পিছনেও আবার খেয়াল করো। এদিকে আছে, এদিকে আগে আছে দেখি। কিন্তু এই জিনিসটা আবার কোন জায়গায় গেল গুরু? এই টিকেটটা হারায় গেছে। এটা কিন্তু আমরা এখানে আসার পর 2-3বার কিছু একটা দেখলাম। এদিকে দেখলাম ছোট বাচ্চার মতো কিছু একটা, দ্বিতীয়বার দেখা দিল টিকিটটা হারা গেল। এই বিলে তো দেখছি প্রচুর পরিমাণে সমস্যা গুরু। সমস্যা, এটা খুব বড় ধরনের সমস্যা। এই বিলে মানুষ কাজকর্ম কিভাবে করে? আমার তো মনে হয় এইগুলো দিনেও সমস্যা হয় গুরু। অবশ্যই দিনে তো বেশি সমস্যা, তোমার দুপুরের দিকে সমস্যা হয় বেশি। তারপরে রাতে তো মানুষ আসে না, যারা মাছ মারতে আসে তারা শুধু চেক করে। কিন্তু হৃদয় এখন খুঁজবো কোন জায়গায়। আজব কাজ হলো। কিন্তু কোন জায়গায় নিয়ে গেল গুরু আসলে? কোনো ক্ষতি করে ফেলাবি না তো গুরু? না না না, ওর কোনো ক্ষতি করেনি, মানে নিয়ে যাইতেও পারেনি। এখানে আশেপাশে কোনো জায়গায় ওকে রেখে গেছে। এখন আমার খুঁজতে হবে, কিন্তু বিলটাও তো অনেকটাই বড়, খুঁজবো কোন জায়গায়। তা আমরা তো ওই দিক থেকে আসলাম, তাহলে অন্য সাইডে, এক সাইডে যাই দেখি। এদিকে তোমার পানি, এদিকে যাবোই কোন জায়গায়? চারপাশেই তো ফাঁকা দেখিচ্ছি গুরু। এদিকে আগে আসে দেখি, আস্তে ধীরে আসে দেখি। কিন্তু এভাবে আমরা চলে যেতেও পারছি না, খুঁজে নিয়ে যেতে হবে। ফিরোজ, কি গুরু, কি আছে? ধরেন কে? হৃদয়, হৃদয় খাইছে ঢুকছিল মনে হচ্ছে। তাড়াতাড়ি তুলেন গুরু, তাড়াতাড়ি। হৃদয়, শক্ত হয়ে গেছে মনে হচ্ছে। হৃদয়, এই যে করো, ব্যাগে পানি আছে মনে হয়, দেখি। এদিন এই পাশে। হৃদয় তাড়াতাড়ি তুলেন গুরু। তাহলে এই জায়গায় কি ফালাই দিয়ে চলে গেছে গুরু নাকি? হৃদয়, 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 হৃদয় হৃদয়, হৃদয়, হৃদয়। আল্লাহ, তুই কি করছিস এর সাথে? উঠো হৃদয়, উঠো, হৃদয়? উঠো, 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 উঠো। এখান থেকে আমরা চলে যাবো। উঠো হৃদয়, হৃদয়। না, এটা একটু এখানে থেকে। ওটি থাক থন। তাড়াতাড়ি করেন গুরু, তাড়াতাড়ি করেন। হৃদয়, হৃদয়, উঠো, 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 তাড়াতাড়ি। এখানে থাকবো না আমরা। আমি কোনটি? আমাকে
এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক আছে আমি আমরা যখন তাই বলে এইটুকু সময়ের মধ্যে এর দূর নিয়ে চলে যাচ্ছে গুরু। এটা তো খারাপ জিনিস না, এটা এইভাবে চোখের পলকেই সব কাজ করে ফেলতে পারে। আমরা কোন জায়গাতে এটা আমরা কোন জায়গা যাচ্ছি আমরা ওই বিলের ভিতরেই আছি এখনো, কিন্তু অনেকটা ফাঁকে চলে যাচ্ছি। তোমার উঠালে যাওয়ার চেষ্টা করছিল, তো এখানে থাকবো না, চলো ক্যাপ্টেন সব করে যে বোতল ডালিও। তো ভিউয়ার্স আমরা আর এখানে থাকবো না, আমরা যেহেতু দেখো আমরা যেহেতু দেখার জন্য আসছিলাম, দেখলাম আর জায়গাটা সত্যিই খুব ভয়ঙ্কর। আমার সাথেও কিন্তু খুব খারাপ ধরনের ঘটনা ঘটে গেল। আমরা প্রথমে ছোট বাচ্চার মতো কিছু একটা দেখতে পেলাম, তার পরবর্তীতে আবার যখন দেখছি তখন কিন্তু হৃদয় নিয়ে চলে গেছে। ফিরোজ ভাই তারপরে আবার দেখতে পাইছি এটা কোন জায়গা আমি চিন্তা করছি না, আমি এটা লিয়ে যান আমার হৃদয়, কিন্তু এখনো ওর সমস্যা ঠিক হয়নি। আমাকে লিয়ে যান তো ভিউয়ার্স আমরা এখন এখানে চলে যাবো, এখানে আর থাকবো না। আর এখানে সমস্যা সমাধানের জন্য পরবর্তীতে আসতে হবে। আসুন যে এখানে সমস্যা সমাধান করছি, এখন আমরা এখান থেকে চলে যাবো। আসসালামু আলাইকুম।